রেজওয়ান আবারও ফুলের দিকে তাকায়। কচু গাছে এত সুন্দর ফুল হবে অবিশ্বাস্য। রেজওয়ান আশেপাশে তাকিয়ে দেখে পাশ দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে। ও মেয়েটাকে ডেকে বলে। বোন, বোন, মেয়েটা ঘুরে তাকায়। রেজওয়ান মেয়েটাকে ফুলটা দেখিয়ে বলে। এই ফুলটার নাম কি? মেয়েটা মুখ ভেঙিয়ে বলে। রেজওয়ান উপমাকে উদ্দেশ্য করে ডাকে। এই কাঠগোলাপ, এই কাঠগোলাপ, আরে এই কাঠগোলাপ। এতবার পেছন থেকে অদ্ভুত নাম শুনে উপমা কপাল ভাঁজ ফেলে হাঁটা থামিয়ে পেছনে তাকায়। আশেপাশে অনেকেই তাকিয়ে আছে ওদের দিকে। রেজওয়ান কিঞ্চিত ঘাড় বাঁকিয়ে বলে। তোমার বাবার নাম্বারটা দিয়ে যাও কাঠগোলাপ, আমার ঘরের ঘরণী বানাবো তোমায়। বিয়ের আগে প্রেম করা পছন্দ না আমার। ভূতের মুখে রাম রাম শুনে অবাক চোখে তাকিয়ে থাকে অভ্র। পেছন থেকে আরও একজোড়া চোখ ক্রোধ নিয়ে তাকিয়ে আছে। এ কিভাবে হলো? মেয়েটা ফুল এই ছেলেটাকে কেন দিল? মিলিকে ধরতে হবে। সাইম রাগ নিয়ে সরে যায়। রেজওয়ানের কথা কানে যেতে উপমা চোখ বন্ধ করে ফেলে। পাশ থেকে সূচি বলে। উপমা এগিয়ে এসে রেজওয়ানের সামনে দাঁড়ায়। সূচি বাধা দেয়। উপমা দীর্ঘশ্বাস নিয়ে বলে। আপনাকে এই ফুলটা দেয়া একটা ডেয়ার ছিল, অন্য কিছু ভাববেন না। রেজওয়ান বুকে হাত দিয়ে অব্রর দিকে তাকিয়ে বলে। আভ্র, আমার হার্ট কই? অব্রসহ আশেপাশে অবাক চোখে তাকিয়ে আছে। রেজওয়ান উপমার দিকে তাকিয়ে বলে। ওহ কাঠগোলাপ, বাট আই সি ইউ আর মাই হার্ট হ্যাকার। রেজওয়ান উপমার দিকে কয়েক পা এগিয়ে আসে। উপমার দৃষ্টি কঠোর করে বলে। বললাম তো, এইটা একটা গেম ছিল, আপনি কেন অন্য কিছু ভাবছেন? তোমার কাছে এটা একটা গেম ছিল কাঠগোলাপ, কিন্তু আমার কাছে তুমি আমার প্রথম প্রেম। তাই আর কোনো বাহানা দিও না, কাজে আসবে না। তুমি ফেঁসে গেছো, ভয়ঙ্কর কিছুতে ফেঁসে গেছো। এই যে দেখো, আমার হার্ট আমার মাঝে নেই, তুমি আমার হার্ট হ্যাক করেছো। উপমা কিছু বলে না। দৃষ্টি অন্যদিকে নেয়। কেমন যেন লাগছে। ভয়ঙ্কর অনুভূতি, নাকি ছোট একটা ভুল? সূচি উপমার হাত টান দিয়ে বলে। ও হাত টান দিয়ে দ্রুত হাঁটতে শুরু করে। উপমার মাথায় রেজওয়ানের কথাগুলো ঘুরপাক খেতে থাকে। ও ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। ছেলেটার চোখ বন্ধ করে ফুলটা ঘ্রাণ নিচ্ছে। ও কেন পারছে না জ্বলে উঠতে, নাকি চাচ্ছে না? রেজওয়ান চেয়ারে হেলান দিয়ে জানালার সামনে বসে কাঠগোলাপটা দেখছে। ফুলটা ভীষণ সুন্দর, ঘ্রাণও অসাধারণ। ও ফুলটার দিকে তাকিয়ে বলে উঠল। তোমার সাথে আরেকটা বার দেখা হোক কাঠগোলাপ, আরেকটা বার। ডান পা বাম পায়ের উপরে দিয়ে দোলাচ্ছে। ফুলটার দিকে তাকিয়ে গভীরভাবে কিছু ভাবছে। মুজাহিদ রেজওয়ানের ঘরে এসে দেখে রেজওয়ান জানালার সামনে একধানে বসে আছে। স্কুল থেকে আসার পর আজ রেজওয়ানের সাথে একবারও দেখা হয়নি। তাই সে এসেছে ওর খোঁজ নিতে। বিছানায় বসতে বসতে বলে। রেজওয়ান ফুলটা মুজাহিদের দিকে নিয়ে বলে। ফুলটা সুন্দর না? ফুলটার মালিক আরও সুন্দর। না, সুন্দর না। রেজওয়ান কিছু ভেবে বলে। ফুলের মালিক শুধু সুন্দর না, অদ্ভুত সুন্দর, কেমন যেন সুন্দর। মুজাহিদ চোখ ছোট ছোট করে বলে। এই যে এই অদ্ভুত সুন্দর ফুলের মালিক। মুজাহিদ কিছু বলার আগে রেজওয়ান আবারও বলে। বাপের ভাই, তোমার কাছে একটা রিকোয়েস্ট করি, এই কাঠগোলাপকে আমার চাই। তুমি যেভাবে পারো এই কাঠগোলাপকে তোমার ছেলের বউ করে দাও। আদনান ঘরে ঢুকতে ঢুকতে বলে। বাহ, ভূতের মুখে রাম নাম, ভূতে কয় কাশি যাম। মুজাহিদ হাত উঁচু করে বলে। আদনান মুজাহিদের হাতে তালি দিয়ে দুজনে হো হো করে হেসে ওঠে। ওদের হাসি দেখে রেজওয়ান ভ্রুকুচকে প্রশ্ন করে। হাসছো কেন? তুই করবি বিয়ে? সিগারেট খাস জানতাম, কিন্তু গাঁজা খাওয়া ধরলি কবে থেকে সেটা বল। ব্যঙ্গস্বরে বলে মুজাহিদ। আদনান দৃষ্টি কঠোর করে বলে। তোকে সিগারেট খেতে মানা করেছি না? প্রতিদিন খাই না, মাঝে একটা। ওই একটাই খাবি কেন? রেজওয়ান ফুলটা টেবিলের উপরে রেখে উঠে এসে বলে। ভাই, একটা কথা বলি। আজ আমি একটা অদ্ভুত সুন্দর স্নিগ্ধ মুখশ্রীর মেয়ে দেখেছি। মেয়েটা নিজ থেকে আমাকে এই ফুল দিছে। কেন জানি না, মেয়েটাকে দেখার পর থেকে আমার মাঝে অদ্ভুত কিছু টের পাচ্ছি। এইটাকে কি বলে? মুজাহিদ বিছানায় শুয়ে বলে। রেজওয়ান বিরক্তি নিয়ে বলে। আরে এই মেয়েটা সত্যিই অন্যরকম, মানে একদম অন্যরকম। ওকে দেখার পর আমার হৃদয়ে কিছু একটা হয়েছে, কিন্তু কি হয়েছে সেটা জানি না। মুজাহিদ আদনানের দিকে তাকিয়ে বলে। এই বলে দুজন আবারও হাসিতে ফেটে পড়ে।
রেজওয়ানের হতাশার দৃষ্টি নিয়ে বলে, ভাই তোমরা আমার সাথে এমন করছো কেন? আমি সত্যি বলছি। আচ্ছা বাপের ভাই, তুমি তো বুঝবে না, তুমি তো বাপের ভাই, আমাকে কিভাবে বুঝবে? ভাই আনের দিকে ঘুরে, তুই তো বুঝবি আমাকে, তুই তো আমার আপন ভাই, মায়ের পেটের ভাই। আমি আমি সত্যি বলছি, এই মেয়েটা অন্যরকম। আদনান রেজওয়ানের কাঁধে হাত দিয়ে বলে, ভাই আমার, বড় ভাই হিসেবে আমার উচিত নেশা করার জন্য তোকে পিটিয়ে আত্মহত্যা করে ফেলা। কিন্তু কোনো ভুলের জন্য প্রথমে কোনো স্টেপ নিলে সেটা ভালো চেয়ে খারাপ হয় বেশি। আগে বোঝাতে হয়। তাই তোকে ভালো মতো বুঝিয়ে বলছে, নেশা কাটা, আর জীবনে এরকম ভুল করিস না। রেজওয়ান হতাশার শ্বাস ফেলে বলে, ভাই আমি সত্যিই সিরিয়াস, বিশ্বাস করো। আমার লাইফে এত মেয়ে কিন্তু আগে কখনো এইরকম কিছু অনুভব করিনি। মুজাহিদ ব্যঙ্গস্বরে বলে। রেজওয়ান দুই ভ্রুর মাঝে ভাঁজ ফেলে বলে, বাল গেলাম আমি, আমার কথা তোমরা কখনো বুঝবা না। একটা সিরিয়াস কথা বলতেছি তবুও মজা নিচ্ছ, থাকবোই না এখানে। এই বলে উল্টো ঘুরে বাইরে যাওয়ার জন্য আদনান মুজাহিদ নিজেদের মধ্যে কথোপকথন শুরু করে। ওকে কেউ আটকাচ্ছে না বলে ও মুজাহিদ আর আদনানের দিকে ঘুরে। ভাই আমি রাগ করে চলে যাচ্ছি, আটকাও অন্তত। মুজাহিদ রেজওয়ানের দিকে তাকিয়ে বলে। রেজওয়ান হতাশার শ্বাস ফেলে। ভণ্ডামি করতে করতে এমন পর্যায়ে চলে গেছে এখন সিরিয়াস কথা বলেও কেউ বিশ্বাস করে না। ও কিঞ্চিত রাগ নিয়ে রুম থেকে বেরিয়ে যায়, আবার ঘুরে আসে। মুজাহিদ অবাক হয়ে প্রশ্ন করে। রেজওয়ান টেবিলের উপরে থেকে ফোন নিয়ে আবার বেরিয়ে যায়, আবারও রুমে ঢোকে। মুজাহিদ মাথায় হাত দিয়ে বলে, জাহিদ মাস্টার, বিমানের চাবি কই রাখছো? আদনান বলে, রাতের বেলা কই যাবে? অফরোর বাসায়। তোমরা তো আমার কথাটা বুঝতেছ না। দেবেন্দ্র কলেজের গার্লস হোস্টেলের পাশে প্রধান অধ্যক্ষের নিবাস। উপমা পড়ার টেবিলে বসে পড়ছে। ও অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী। ঘর অন্ধকার, শুধু টেবিলে টেবিল ল্যাম্প জ্বলছে। উপমা মৃদু পা নাড়াচ্ছে। এইটা ওর খুব বাজে স্বভাব। বসে থাকলে শুয়ে থাকলে পা নাড়ায়। তবে আজ ক্ষণে ক্ষণে পড়ার গতি হারিয়ে ফেলছে। মাথায় হানা দিচ্ছে অন্য চিন্তা। ও বিরক্ত হয়ে এই বই বন্ধ করে। এইভাবে পড়া যায় না। ও চেয়ারে ছেড়ে ওঠে, ফোন নিয়ে ব্যালকনিতে দাঁড়ায়। মৃদু বাতাস বইছে, চারিপাশে হালকা কুয়াশা পড়ছে। শীত প্রায় শেষের দিকে। দিনের বেলা শীত তেমন লাগে না, তবে রাতে মোটামুটি ঠান্ডা পড়ে। রাস্তায় একটু পরপর অটোরিকশা যাচ্ছে। ও ব্যালকনিতে থাকা দোলনায় বসে আকাশের দিকে তাকায়। আজ এমন কেন লাগছে? ওই ছেলেটার বলা কথা মনে পড়ছে। নিজের প্রতি অনেক রাগ হচ্ছে। কেন নিজের জেদ বজায় রাখার জন্য ওই রকম একটা কাজ করলো? কেন ওর লাইফে সব সমস্যা এসে হাজির হয়? কিছুক্ষণ ভাবার পর সুচির নাম্বারে ডায়াল করে। কিছু না। তুই? এমনি দোস্ত, ভালো লাগছে না। সুচি কিছুক্ষণ ভেবে বলে। উপমা দীর্ঘশ্বাস নেয়, ছোট করে জবাব দেয়। হুম। দোস্ত, আমার লাইফে কেন একটু শান্তি নেই? কেন কিছুতে শান্তি অনুভব করি না? মানুষ বলে টাকা সব সুখের মূল। আব্বু তো আমার লাইফে টাকার অভাব রাখেনি। তাহলে তাহলে কেন আমার এই রকম লাগে? উপমার কণ্ঠ ভেজা শোনায়। ও সুচি অস্থির হয়ে পড়ে। হুম। দোস্ত, আমি সত্যিই কি খুব খারাপ? সেই জন্য সেই জন্য মা আমাকে ছেড়ে চলে গেছে? সেই জন্য আমার জীবন এত অবসলো, এত অশান্তি লাগে সব কিছুতে। এক এক ফোঁটা ভালোবাসা দেওয়ার মতো কেউ নেই। উপমার চোখ থেকে পানি নামে। সুচি উপমাকে শান্ত করার জন্য বলে, দোস্ত, কেন আমি কারো সাথে মিশতে পারি না? কেন সব কিছুতে আমার রাগ হয়? সকালবেলা আমার জেদের জন্য এত বড় একটা প্রবলেমে পড়লাম। কেন ওই ছেলেটার সামনে গেলাম? উপমা মৃদু হেসে বলে, আব্বু তো আব্বুই, আমার লাইফে টাকা দিয়ে ভরিয়ে দিয়েছে, কিন্তু এক ফোঁটা ভালোবাসা দিতে পারে না। ভালোবাসার উৎস হচ্ছে মা, আর আমার জীবনে সেটাই নেই। আব্বুর নতুন ওয়াইফ মাঝে মাঝে ঠিকই বলে আমার জন্যই আমার মা হারিয়ে গেছে। আমি অপয়া,
কেন আমার মুক্তি হয় না এই পৃথিবী থেকে? কেন মা আমাকে নিয়ে যায় না?